অনেকক্ষণ ধরে একটা মেয়ে বিরক্তিকর মুখ করে সামনের দিকে তাকিয়ে আছে। তার মানে সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে আর এদিক ওদিক তাকাচ্ছে। তা দেখে মেয়েটি রেগে গিয়ে বলল, কিছু কি বলবি নাকি আমি চলে যাব? মেয়েটির কথায় ছেলেটি তাড়াতাড়ি করে বলল, না না ঋতু, আমি বলছি, তুই প্লিজ যাস না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। রূপ, এবার বল। আচ্ছা, পরিচয় করে। যে মেয়েটি রেগে আছে সে হলো ঋত্বিকা গোস্বামী, মিষ্টি মেয়ে। আর ছেলেটি হলো সৌরভ সেন, খুব ভালো ছেলে। ঋত্বিকা আর সৌরভ একসাথে কলেজে পড়ে। আরেকটা কথা বলি, সৌরভ কিন্তু ঋত্বিকাকে মনে মনে ভালোবাসে, কিন্তু মুখে বলতে ভয় পায়। তো পরিচয় তো হলো, এবার গল্পে ফিরি। এবার সৌরভ একটু গলা ছেড়ে ঋত্বিকার কাছে গিয়ে ওর হাত ধরে বলল, অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছিলাম না। যদি তুই ভুল বুঝে আমার সাথে কথা না বলিস। কি কথা বল? সৌরভ একটা লম্বা শ্বাস নিয়ে বলল, আমি তোকে ভালোবাসি ঋতু। জানি না কবে কখন তোকে মনে মনে ভালোবেসে ফেললাম। অনেক দিন ধরে বলবো ভাবছিলাম, তাই আজ সাহস করে বলে ফেললাম। এই বলে সৌরভ থামলো। এতক্ষণ সৌরভ ঋতিকার চোখে চোখ রেখে কথাগুলো বলছিল। ঋতিকাকে চুপ করে থাকতে দেখে সৌরভ বলল, আমি তোকে জোর করব না। তুই আমাকে ভালোবাসতে নাই পারিস, আমি তোকে ভালোবেসে যাব। শুধু একটাই অনুরোধ, কথা বলা বন্ধ করিস না। আসছি আমি। এই বলে পিছন ঘুরে যেতে গেলে ঋতিকা ওর হাত ধরে আটকায়। তারপর ওকে জড়িয়ে ধরে বলে, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমার উত্তর না জেনেই চলে যাচ্ছিস? কি উত্তর দিবি? বুদ্ধ একটা, নিজে ভালোবাসার কথা বলে আমার উত্তর না শুনে চলে যাচ্ছে। ধুর, ভাল লাগে না। মানে? মানে, আমিও তোকে ভালোবাসি। তোর মুখ থেকে শুনবো বলে এতদিন অপেক্ষা করেছি। ফাইনালি আজ বললি। ঋতিকার কথায় সৌরভ খুশি হয়ে বলল, সত্যি বলছিস ঋতু? তুইও আমাকে ভালোবাসিস? হ্যাঁ রে বদমাইশ সেন, ভালোবাসি তোকে। আই লাভ ইউ ঋতু। আই লাভ ইউ টু রব। আবারও একে অপরকে জড়িয়ে ধরল। সমাপ্ত।